গতরাতে পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ১৬ মিনিটের কল রেকর্ড ফাঁস। রবিবারই আসছে চূড়ান্ত গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশ নিয়ে গতরাতে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর মধ্যকার অত্যন্ত গোপনীয় ১৬ মিনিটের একটি ফোন আলাপের অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে। এই দীর্ঘ ফোন আলাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পেছনের আসল কারণ, পূর্ববর্তী ব্যর্থতা এবং আগামী রবিবার চূড়ান্ত গ্যাজেট প্রকাশের অকাট্য প্রমাণ মিলেছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় একটি প্রশাসনিক ঘটনা। ফাঁস হওয়া ওই ১৬ মিনিটের অডিও ক্লিপটি অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, কথোপকথনের শুরুতেই অর্থ প্রতিমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের অসন্তোষের বিষয়টি অর্থমন্ত্রীর নজর আনেন। প্রতিমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় অর্থমন্ত্রীকে বলেন যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেলের গ্যাজেটটি চলতি বছরের ১ জুলাই প্রকাশ করার কথা ছিল, কিন্তু নানা প্রশাসনিক জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে সরকার সেই নির্দিষ্ট সময়ে তা দিতে ব্যর্থ হয়েছে। ১ জুলাই গ্যাজেট না আসায় মাঠ পর্যায়ের কর্মচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং সরকারের এই বিলম্ব নিয়ে চারদিকে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি এই বিষয়টি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নেতিবাচক নিউজ বা সংবাদ প্রকাশ পাচ্ছে, যা সরকারের ভাবমূর্তিকে এক ধরনের চাপের মুখে ফেলেছে বলে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তো দর্শক, প্রতিমন্ত্রীর এই উদ্বেগের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ় এবং আশ্বস্ত করার মতো সুর অবলম্বন করেন। তিনি প্রতিমন্ত্রীকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে বলেন যে, যা পেরিয়ে গেছে তা নিয়ে আর ভাবার অবকাশ নেই, বরং এখন চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী অত্যন্ত প্রত্যয়ী কণ্ঠে ফোন আলাপে এই ঘোষণা দেন যে, সব ধরনের আইনি যাচাই-বাছাই বা ভেটিং এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতা গত রাতে সম্পন্ন করা হয়েছে। তিনি প্রতিমন্ত্রীকে সরাসরি নির্দেশনা দিয়ে বলেন, আগামী রবিবারই কোনো ধরনের বিলম্ব ছাড়াই এই কাঙ্ক্ষিত পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। অর্থমন্ত্রীর এই সরাসরি বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় যে, রবিবারই সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটছে এবং ওই দিনই গ্যাজেটটি আলোর মুখ দেখবে। কথোপকথনের এক পর্যায়ে দুই শীর্ষ নীতি নির্ধারক ও পে স্কেলের ভেতরের কাঠামো এবং নীতি, এটি কিভাবে, কোন পদ্ধতিতে এবং কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে বিস্তারিত ও খুঁটিনাটি আলোচনা করেন। দেশের বর্তমান দেশের বর্তমান অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং একই সাথে কর্মচারীদের দাবি আদায়ের সাথে সরকার যে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে তা তাদের আলাপচারিতায় উঠে আসে। অর্থমন্ত্রী ফোন আলাপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, অর্থনৈতিক চাপ যেন একসাথে রাজকোষের উপর না পড়ে, সেজন্য এই পে স্কেলটি মোট ২টি ধাপে বা পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে সরকারি কর্মচারীদের শুধুমাত্র মূল বেতন বা বেসিক বেতন বৃদ্ধি করা হবে এবং এই বর্ধিত মূল বেতন রবিবারের গ্যাজেটের পর থেকেই কার্যকর হতে শুরু করবে। এরপর দ্বিতীয় ধাপের পরিকল্পনা নিয়ে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রীকে বিশদ ব্যাখ্যা দেন। তিনি জানান, প্রথম ধাপে মূল বেতন দেওয়ার পর পরবর্তী ধাপে কর্মচারীদের অন্যান্য সকল প্রকার ভাতা, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং উৎসব ভাতা সহ বাকি সুযোগ সুবিধাগুলো ধাপে ধাপে সমন্বয় প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই ২ ধাপের বাস্তবায়নের ফলে একদিকে যেমন দেশের সামগ্রিক বাজেটের উপর হঠাৎ কোনো ধাক্কা আসবে না, কর্মচারীদের বড় অঙ্কের আর্থিক সুবিধা পাবেন। পুরো ফোন কলে ২ মন্ত্রীকে নতুন পে স্কেলের শতকরা হার এবং কোন গ্রেডের কর্মচারীরা কতটুকু লাভবান হবেন তা নিয়ে বেশ কিছু টেকনিক্যাল হিসাব-নিকাশও করতে শোনা যায়, যা প্রমাণ করে পুরো বিষয়টি চূড়ান্ত রূপ পেয়েছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।